Hello, Assalamualaikum. I'm Nusrat Jahan. Today I'm going to share about how to use multiple OS make available offline in Google Slide Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল স্লাইডের উপর কি করতে পারি, আমাদের গুগল স্লাইডের মধ্যে কিভাবে আমরা একাধিক মাধ্যমে আমাদের মেক অ্যাভেলেবল অফলাইন ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার ক্ষেত্রে আমরা এই গুগল স্লাইড আমরা প্রথমে আমরা গুগল স্লাইডটা ওপেন করার জন্য আমরা গুগল অ্যাপসে আসার পরে স্লাইডে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা যদি এখানে ক্লিক করি স্লাইড, সেখানে ক্লিক করলে কিন্তু গুগল স্লাইড ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে তো এখন আমাদের বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, তো এখন আমরা যদি নিচ দিকে আসি, এখানে দ্বারা এখানে আমরা যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা এই মেইন মেনু এখানে ক্লিক করব। তারপর আমরা সেটিংসে আসবো। তো এর মধ্যে থেকে যেটা ধর আমার এখান থেকে এটা আমরা অফ করা থাকে। তো এখন আমরা যখন আমরা এই মেইন মেনুতে এখানে ক্লিক করব, তখন আমাদের এখানে দেখবো অফলাইন নামে একটা অপশন আছে। তো এটা আমার আগে মনে অন করা ছিল, এটা অফ করা থাকে। তো এটা আমাদের কিন্তু এখন আমাদের যদি আমরা এই ইন্টারনেট ছাড়া কিন্তু আমাদের এই ফাইলগুলোকে আমরা চালাতে পারবো না। তো এখন আমি যদি আমাদের এই অপশনটা আমরা অন করে দেই, তাহলে কি দেখছি, ক্রিয়েট ওপেন অ্যান্ড এডিট ইউ রিসেন্ট গুগল ডক্স ফাইলস অন দিস, আমাদের এখান থেকে ড্রাইভস উইল অফলাইন। তো এরা বোঝাচ্ছে আমাদের যে ফাইলগুলো আছে ফাইলগুলোকে আমরা কি করতে পারবো, এটা আমরা টিকমার্ক দিয়ে আমাদের এটা অন করে দিলে আমরা ইন্টারনেট ছাড়া তৈরি করতে পারবো, ফাইল ওপেন করতে পারবো, এডিট করতে পারবো, এই বিষয়গুলো করতে পারবো আমাদের রিসেন্ট ফাইলগুলো। এটাই বুঝাইছে তারা। ব্যাস, তারপর আমি যদি এখন আমাদের ওকে দিই, তাহলে কিন্তু আমরা বিষয়টা হয়ে গেল। তো এখন হওয়ার পর আমরা আমাদের যে মেক অ্যাভেলেবল অফলাইন এই বিষয়টা করবো। তো এখন আমরা আমাদের স্লাইডগুলোকে আমরা এই যে অ্যাভেলেবল করবো অফলাইনের কাজ করার জন্য। তার মানে আমাদের অবশ্যই কিছু প্রয়োজনীয় আমাদের কি দেখবো, কিছু প্রয়োজনীয় আমরা আমাদের এখানে রিসেন্ট ফাইলগুলোকে আমরা এই বিষয়টা করব। তো এখন ধরো এই ফাইলটা আমাদের খুব প্রয়োজনীয়, এটা আমরা বানিয়েছি। তো এখন যদি আমরা আমাদের এই যেখানে ক্লিক করি, তো ক্লিক করলে এখন আমরা আমাদের যে বিষয়টা করবো, তো এই যে দেওয়া আছে মেক আমাদের যে অ্যাভেলেবল অফলাইন, এখন আমি যে অপশনটা আমরা টিকমার্ক দেই, তাহলে আমরা আমাদের এই অফলাইনে অ্যাভেলেবল করার আমাদের এখান থেকে আর কি অ্যাভেলেবল করার জন্য কিন্তু এদের বিষয়টা হয়ে গেছে। তো এখন আমি যদি আমরা আমাদের ইন্টারনেট ছাড়া যদি আমরা আমাদের এই প্রেজেন্টেশনটাকে আমরা এখান থেকে চালাতে চাই, তো এখানে আমরা চালাতে পারি। কারণ এটা আমি কি করে দিছি, আমরা এই যে অফলাইনের জন্য রেডি করে দিছি, তো এটা আমরা অন করে দিছি। তাই তারপর আমি যদি আমরা আর কোন ডকুমেন্ট আমি এই ডকুমেন্টটা এটা ধরো আমাদের প্রয়োজন, তো এখানে ক্লিক করে অ্যাভেলেবল অফলাইন দিলে এটা আমাদের অফলাইনের জন্য অ্যাভেলেবল হয়ে যাবে। তো এই বিষয়গুলো তোমরা দেখে দিলেই হবে। তারপর আমি আর কোনটা এই ডকুমেন্টটা সিলেক্ট করলাম, অ্যাভেলেবল অফলাইন দিলাম, অফলাইনের জন্য অ্যাভেলেবল হয়ে গেল। তো এটাই কিন্তু আমাদের এই বিষয়। তারপরে যে টিকমার এসে পড়বে, টিকমার আসলে বোঝা যাবে যে কোনগুলো আমাদের অফলাইনের জন্য অ্যাভেলেবল আছে। তো এখন আমাদের বিষয়টা করব। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এখন এগুলো কিন্তু আমরা এই ডকুমেন্টগুলো ইন্টারনেট ছাড়া ব্যবহার করতে পারবো। তো এভাবে অ্যাভেলেবল করা ছাড়াও আমি যদি এই যে আমরা এই যে বাংলাদেশি স্মল কান্ট্রি এই যে ইটা আছে, ফাইলটা আছে, এখানে ধর ক্লিক করলাম। ক্লিক করলে এই ফাইলটা ধর আমরা আমাদের অ্যাভেলেবল অফলাইন করবো। তা আমি চাইলে যে ফাইল মেনু থেকে এই যে মেক অ্যাভেলেবল অফলাইন দেওয়া আছে, এখানে যদি ক্লিক করি অফলাইনে অ্যাভেলেবল হয়ে গেছে। বা আমি যদি আমরা এখানে আসার পর আমরা আরেকটা ফাইল ধরো কোনটা, ধরো এখন আমি ধরো কোন ফাইলটা নেই, আমরা এই হোম এদিকে আসি, একটু ওয়েট করি। এখন টেস্ট প্রেজেন্টেশন নামে ধরো এই ফাইলটা আমরা ধরো নিলাম। তো এটা আমরা ধরো এখান থেকে আমরা কি করবো, আমরা অ্যাফলাইনে অ্যাভেলেবল করে দিব। তার একটা কি বানতাম, এই যে আমাদের আরেকটা ওয়েস দেওয়া আছে, এই যে মাল্টিপল ওয়েস বসে দেখাবো, এই যে সি ডকুমেন্ট, এই যে স্ট্যাটাস। আমি যদি এখানে ক্লিক করি, তো এটা কিন্তু আমাদের ধরো এখানে কিন্তু অ্যাভেলেবল আমাদের কিন্তু এখানে করা আছে। তো আমাদের যদি অ্যাভেলেবল করা থাকে তাহলে এরকম দেখাবে, অ্যাভেলেবল না করা থাকলে তারা দেখাবে না। এটাই হচ্ছে আমাদের বিষয়টা বুঝায়। তারপর ধরো আমরা দেখার পরে তারপর আমি এটা এভাবে বিষয়গুলো করতে পারি। তারপর আমি যেটা গুগল ড্রাইভ থেকেও করতে পারি। কিভাবে, আমি যদি প্লাসে ক্লিক করে এখানে আসার পরে গুগল ড্রাইভে আসি, গুগল ড্রাইভে আসলে তো আমরা গুগল ড্রাইভ থেকে কিভাবে আমরা করতে পারি, এই যে এখানে আসলে তো এই যে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে আমাদের বিভিন্ন আমাদের প্রেজেন্টেশন গুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা আমাদের কোন প্রেজেন্টেশনটাকে করবো, ধরো এই প্রেজেন্টেশনটাকে করবো। তা বা তোমরা যেটা করতে চাও, আমি তার উপর দিকে আসি,
আসলে আমি ধরো এই প্রেজেন্টেশনটাকে করবো, তো আমি যদি এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে আমরা যদি একটু ওয়েট করি, তাহলে যে মেক অ্যাভেলেবল অফলাইন নামে এই ফাইলের মধ্যে এই অপশনটা চলে আসলো। এখানে ক্লিক করলে এটা বলো আমাদের এখান থেকে মেক অ্যাভেলেবল অফলাইনের বিষয়টা এই প্রেজেন্টেশনের মধ্যে হয়ে গেছে। এখন ইন্টারনেট না থাকলেও আমরা এই প্রেজেন্টেশনটা দিয়ে কাজটা করতে পারবো। তো এখন আমরা আমাদের এইভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারি। কিন্তু আমি যদি কি করে আমরা আমাদের এই গুগল স্লাইডের হোম ট্যাবে আসার পরে আমি যদি এখন আমাদের এই যেখানে আসার পর আমরা আমাদের এই মেন মেনুতে আসার পর সেটিংসে আসি, তো এখন আমি যদি অপশনটা আমাদের ডিসেবল করে দিই, এখন আমি যদি ওকে দিই, তো এখন ওকে দিলে এখন যদি আমি দেখি, তো এখন দেখলে এখন আমি তাহলে কি করব, এই ফাইলটাকে আমরা অফলাইনে আমাদের অ্যাভেলেবল করবো। তো আমি যদি এই থ্রি ডট মেনুতে ক্লিক করি, অ্যাভেলেবল অফলাইনে ক্লিক করি, এখন আমার এরকম অপশন দেখাচ্ছে কেন, আমাদের ফাইলটা প্রথমে আমার এই যে মেন মেনু থেকে আমাদের ট্রান অন করতে হবে, তারপর অফলাইনে বিষয়টা করবো। আমি ট্রান অন দিলে ট্রান হয়ে যাবে, আর এই আমাদের প্রেজেন্টেশনটা আমাদের অফলাইনে হয়ে যাবে। তো এটা বুঝাচ্ছে মানে আমাদের এখান থেকে আমরা এই যে মেন মেনু থেকে যে অপশনটা আমরা অফ করে দিছি না সেটিংস থেকে, সেই অপশনটা অন করলেই কাজটা করবে। তো অন না করলে আমাদের বিষয়টা করবে না। তারপর আমি ধরো এটার পরে আমি যে প্রেজেন্টেশনের ভিতরে ঢুকি, তো এখন এই যে আমার ফাইল মেনুতে আসলে এখন আমি যদি এই যে এখান থেকে আমরা অ্যাভেলেবল অফলাইনে ক্লিক করি, তো এখন এখানেও বলতেছে যে টার্ন অন করতে হইব, আমরা টার্ন অন ছাড়া কিন্তু আমাদের এখানে কাজ করবে না। তারপর আমি যদি এই জায়গায় আসি, এই জায়গায় বলতেছে টার্ন অন করতে হবে। ওই অপশনটা সেটিংস থেকে অপশন টার্ন অন না করলে এই ইন্টারনেটটা আমাদের মানে ইন্টারনেট ছাড়া আমরা প্রেজেন্টেশনটা কোনো প্রেজেন্টেশনকে কাজই করাতে পারবো না। তো এখন টার্ন অন করে দিলে আবার কাজ করবে। তারপর আবার আমি যদি এখানে আমাদের এখান থেকে আমরা যে আমরা গুগলের বাসিতে, এটা তো আবার দূরের কথা, তো আমাদের গুগলেতে আমাদের এখান থেকে আমরা ওই অপশনটা এই ছাড়া হবেই না। কিভাবে আমি ধরো এখান থেকে আমরা এই ধরো আমাদের যে প্রেজেন্টেশনটা আছে এটার উপর আমরা থ্রি ডট মেনুর উপর ক্লিক করি, তারপর আমি যদি একটু ওয়েট করি, তো এই দেখো আমাদের মেক অ্যাভেলেবল অফলাইন নামে যে অপশনটা এটা ডিজেবল হয়ে আছে, এখন আমি যদি এখানে ক্লিক করি কাজ করছে না। এটা ডিজেবল হয়ে আছে কেন, কারণ এই অপশনটা আমরা যখন ইনেবল করবো তখনই কাজ করবে, ইনেবল না করলে কাজ করবে না। এখন এদিকে আসার পর আমি দিই এই গুগল শিটের প্রথমে আসার পরে ফুমি স্ক্রিনে আসার পরে এদিকে আসার পরে যদি আমরা সেটিংস অপশনটা আমাদের অন করে দিয়ে তারপর আমরা যদি ওকে দিই, এখন আমি যদি গুগল স্টাইলে আসার পর আমি একটু রিলোড দিই, দিলে এখন আমি যদি দেখি, এখন আমি যদি আমরা যে কোনো প্রেজেন্টেশন আমি ধরো এখান থেকে এই প্রেজেন্টেশনটা সিলেক্ট করলাম, করলে এই যে মেক অ্যাভেলেবল অফলাইন আমাদের এখানে আমাদের ইনেবল হয়ে গেছে। কেন, কারণ আমরা আমাদের অপশন টিকমার্ক দিছি, তো টিকমার্ক আবার উঠিয়ে দিলে আবার আমাদের এখান থেকে ডিজেবল হয়ে যাবে। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে, বেশ বিষয়ে দেখাবো এবং ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের মধ্যে আমাদের একাধিক মাধ্যমে মেক অ্যাভেলেবল অফলাইন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করুন।